নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব একটি প্রফেশনাল বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন দেখা যাক। বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলি সবথেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে 2-3টি হলো লোগো ডিজাইন, অর্থাৎ কোম্পানির লোগো, ইনফরমেশন এবং আইকন। চলুন আমরা প্রথমে যে ক্যানভাস সাইজটি নিয়েছি সেটা একটি বিজনেস কার্ডের ক্যানভাস সাইজ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে নিতে পারেন, তবে আমরা যে সাইজটি নিয়েছি সেটি ইঞ্চিতে কনভার্ট করতে হলে ঠিক এমনটি আসবে। দেখুন, আমরা যদি এডিট থেকে ডকুমেন্ট সেটআপে যে ইঞ্চি ক্লিক করি তাহলে দেখুন 3.34 সামথিং এবং 1.96 সামথিং। সুতরাং এটি আমাদের ক্যানভাস সাইজ। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটি নিয়ে নেবেন। আমরা প্রথমেই পেন টুল থেকে একটি আইকন তৈরি করব, অর্থাৎ আপনারা দেখুন আমি হ্যান্ডেলটি ব্যবহার করে জাস্ট একটি সিম্পল ডিজাইন বা আইকন তৈরি করে নিচ্ছি, যেটি দিয়ে আমি লোগো তৈরি করব। এটি পূর্বেই আপনাদের টুলস পরিচিতিতে দেখিয়ে দিয়েছি কিভাবে একটি আইকন তৈরি করতে হয়। তো এই আইকনটিকে আমি একটু রিপিট করব। আপনারা জানেন যে এটিকে রোটেট করা বা রিপিট করার অসংখ্য অপশন রয়েছে ইলাস্ট্রেটরে। আপনারা যার যেটা ভালো লাগে আপনারা সেইভাবে করবেন। আমি এখানে রোটেট টুল দ্বারা এই রোটেশনটি করছি। সো দেখে আমি রোটেট টুলে ক্লিক করেছি এবং এটিকে অল্ট প্রেস করে জাস্ট দুই পাশে দুটি আইকন তৈরি করেছি। এবার আমি এটি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে আমি জাস্ট একটি আইকন তৈরি করছি এবং এটিকেই আমি লোগো তৈরি করব এবং এই লোগোটিকে নিয়েই আমি ডিজাইন এলিমেন্টগুলোকে রেডি করব। তাহলে চলুন আমরা এখানে একটি কোম্পানির নাম দিয়ে দিই জাস্ট প্র্যাকটিসের জন্য। সো এখান থেকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিই। ওকে, এটাই চলবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটি আমাদের লোগো এই বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে। সুতরাং আমি এটাকে মিডিল অ্যালাইন করে নিলাম। তো আমি এই আমাদের লোগো আইকনটিকেই আমি আবার ডিজাইন এলিমেন্ট তৈরি করব। চলুন আমরা এটিকে রিপিট করে একটু স্পেস বাড়িয়ে দিব। ওকে, এবার আমরা অল্ট প্রেস করে ওকে ঘুরিয়ে দিলাম। আবারও আমরা ঘুরিয়ে দেব। এবার আমি উপর নিচে আরও দুটি এই আইকনটিকে পেস্ট করব যেন আমাদের একটি চেন তৈরি করতে সুবিধা হয়, অর্থাৎ উপর নিচে যেন আমরা রিপিট করতে পারি। আমাদের যে রিপিট ডিজাইনগুলি আমি বলেছি আপনাদের, দেখুন আমরা মিডিল অ্যালাইন করে নিলাম। তাহলে চলুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড প্যানেল তৈরি করে নিই। ওকে, এটিকে আমি কপি করে নিলাম। ওকে, এবার কন্ট্রোল ডি দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটি চেন তৈরি হয়ে গেছে আমাদের লোগোর আইকন দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজাইন এলিমেন্টগুলো ব্র্যান্ডিংয়ের স্বার্থে এই ধরনের করাই ভালো, অর্থাৎ আপনার লোগো থেকে বা আপনার কোম্পানির ব্র্যান্ডিং এলিমেন্টগুলো থেকে নেওয়া। আমি এখানে একটি শেপ নিয়ে নিয়েছি এবং সবগুলোকে ধরে Ctrl+7 দিয়ে এটিকে মার্কস করে দিলাম। দেখুন আমি এই পাশেও সেম কাজটি করব। এটিকে কপি করে রিপ্লেস করে কপি করে দিলাম। ওকে, ওকে, এবার আমি আমার দেখুন এটাকে আমি একটু ছোট বড় যদি করতে চাই তাহলে ডাবল ক্লিক করে আমি আমার মতো করে করতে পারবো, অথবা আমি কালার চেঞ্জ
আপনি যত ধরনের এডিট বলেন না কেন এখান থেকে আপনি ডাবল ক্লিক করেই করতে পারবেন। সো এইবার আমরা কালার চেঞ্জ করব। দেখুন রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটি কালার সিলেক্ট করলাম এবং এই দুটিকে মিডিলে রেখে আমরা কালারটি চেঞ্জ করব। আমরা হোয়াইট করলাম এবং ট্যাগলাইনটা আমরা আপার কেস করে দিলাম, অর্থাৎ সবগুলো বড় হাতে দিয়ে এবং একটু স্পেসটা বাড়িয়ে দিলাম। অল্ট প্রেস করে কিবোর্ড থেকে ডান অ্যারো ক্লিক করলে স্পেস বাড়ে এবং বাম অ্যারো ক্লিক করলে স্পেস কমে। সুতরাং আমরা ট্যাগলাইনটাকে ক্লিয়ার করলাম। চলো এইবার আমাদের ফ্রন্ট পেজ রেডি হলো। এবার আমরা দেখব ব্যাক পেজ, অর্থাৎ আমি পূর্বেই বলেছি যে একটি বিজনেস কার্ডের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার ইনফরমেশনগুলো, অর্থাৎ বিজনেস কার্ডগুলি তৈরি করা হয় যেন আমরা ইনফরমেশনগুলি সরবরাহ করতে পারি। সো আমি পূর্বে তৈরি করা এই চেনটিকে কপি করে ডাবল করে আমি এক পাশে দিয়ে দিলাম। ওকে, এবার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এটাকে মার্কস করব Ctrl+7 দিয়ে। ওকে ওকে, এইবার আমরা দেখব আমাদের ইনফরমেশনগুলো। আমি পূর্বেই অনেকগুলি ইনফরমেশন রেখে দিয়েছি প্র্যাকটিসের জন্য যেন সময় কম লাগে আপনাদের। সো এটি বিজনেস কার্ড, আমি একটি গ্রিড টেনে নিচ্ছি যেন আমার সুবিধা হয় সবগুলোকে অ্যালাইন করতে। ওকে, আপনারা জানেন যে আইড্রপার দিয়ে পূর্বের কোনো ফন্টকে ক্লিক করলে পরে আপনার যে ফন্টটি সিলেক্ট আছে সেই ফন্টটি পূর্বের ফন্টের সেম হয়ে যাবে। ওকে, দেখুন আমি আইকনগুলো নিয়ে রেখেছি। এইবার আমি আইকনের ডিটেইলগুলো দিব, অর্থাৎ অ্যাড্রেস, এরপর ইমেইল অ্যাড্রেস, পর ফোন নাম্বার। সো আমরা গ্যাপগুলি সুন্দর করে সমান করে নিলাম এবং এটিকে ইনফরমেশনগুলোকে ক্লিয়ার করার জন্য একটু বড় করে দিলাম। সো আমাদের বিজনেস কার্ডের যে বিষয়বস্তুগুলি রয়েছে, ইনফরমেশন এবং ব্র্যান্ডিং, দুটি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। আরও অ্যাডভান্স লেভেলের কার্ড তৈরি করব আপনাদেরকে সাথে নিয়ে। সুতরাং আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন।